আসসালামু আলাইকুম। আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলতেছি, সেহেতু আমাদের ত্রিভুজের প্রয়োজন হবে। ত্রিভুজ হচ্ছে সেটাই, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজকে বাহুভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আবার কোণ ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে: সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা ত্রিভুজ নিয়ে দেখি। সমকোণী ত্রিভুজ, তো আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকায় নিলাম। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। যে কোনো ত্রিভুজের যদি আমরা বলি একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহুর পরিচয় আমাদের জানতে হবে। তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ, এই অতিভুজটা মনে রাখার আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে থাকি। আবার বলি, সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুটাকেই বলা হচ্ছে কি, অতিভুজ। এবং এখানে যদি আমরা থিটা আঁকি, এই থিটা কোণের বিপরীত যে বাহুটা হয় সেটাকে বলা হয় লম্ব। এবং সমকোণ এবং থিটার মধ্যবর্তী যে সংযোগ বাহুটা আছে এটাকে বলা হয় ভূমি। তো আমরা এই তিনটা বাহুর পরিচয় আমরা জানলাম, এটা হচ্ছে ভূমি। তো মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ, আর থিটার বিপরীত বাহুটাকে বলা হচ্ছে লম্ব। আর সমকোণের সঙ্গে, অর্থাৎ সমকোণের সঙ্গে যে দুইটা বাহু থাকে, একটা লম্ব একটা ভূমি। অন্যভাবে বলা যায়, অতিভুজের সাথে যে বাহু সম্পর্ক থাকে সেটা একটা অতিভুজ আর একটা ভূমি। অর্থাৎ থিটার সাথে আমাদের ভূমির সম্পর্ক, অতিভুজের সম্পর্ক থাকবে, আর 90 ডিগ্রির সাথে থাকবে লম্ব এবং ভূমি। এটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের এটা মনে রাখার দরকার। কেন দরকার? কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে থিটা আছে, আমাদের লম্ব এটা আমরা যদি এ বি সি, এটা সমকোণ বা 90 ডিগ্রি। এখন কোনো কারণে যদি আমাদের এটা থিটা হয়, এ যদি কোণ থিটা হয়, তাহলে আমাদের লম্ব অবশ্যই এর বিপরীত বাহুটাকে হবে, এটা হবে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। একটা কথা মনে রাখবা যে থিটার অবস্থান পরিবর্তন হলে ভূমি আর লম্বের অবস্থান পরিবর্তন হয়, অতিভুজ কখনোই পরিবর্তন হয় না।